বস, এখন আমরা কথা বলবো হচ্ছে মন মানে না ছবিটা নিয়ে। না, এটা দেব কোয়েলের মন মানে না নয় বা বুম্বাদার মন মানে না নয়, এটা নতুন মন মানে না, জেন জিদের মন মানে না। তো কেমন হলো এই ছবিটা? ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক ভৌমিক, হিয়া এবং সৌম্য। ছবিটার পরিচালনা করেছে রাহুল মুখার্জি। এবং কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে এই ছবিটাই সেই ছবিটা যেটা দেব শ্রাবন্তীর করার কথা ছিল, চিরকুট। এবং এই ছবিটার মধ্যে চিরকুটের একটা বিষয় কিন্তু রয়েছে। তো বোঝা যায় যে এই ছবিটার হয়তো ইনিশিয়াল টাইটেল চিরকুটই ছিল, কারণ এই ছবিটা আরও অনেকজনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, যেরকম যা খবর আমি জানি, তা অঙ্কুশ, বিক্রম। কিন্তু পরবর্তী সময় এই নতুন স্টারকাস্ট নিয়ে এই ছবিটা হয়েছে। তো কেমন হলো এই ছবিটা? দেখো, আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো এই ছবিটা আমার জন্য একটা বিলো অ্যাভারেজ ছবি। এই ছবিটা আমার জন্য যে সেরকম ওয়ার্ক করেছে একেবারেই নয়। ছবির মধ্যে কিছু পার্টিকুলার জিনিসপত্র রয়েছে যেগুলো ভালো। এবং এই ছবিটা দেখার পর আমার একটা জিনিস মনে হচ্ছিলো, এই ছবিটা না মানে অনেক হিন্দি ছবির থেকে ইনফ্লুয়েন্স হয়ে বানানো। এই ছবিটা হচ্ছে অনেকগুলো ছবির ম্যাশআপ। ছবির গল্পটা আমি যদি একটু করে বলি, এখানে হিয়া চ্যাটার্জির যে ক্যারেক্টার, সে এবং ঋত্বিক ভৌমিক দুজন কলেজ থেকে বন্ধু, এবং ঋত্বিকের অনেকগুলো প্রেম হয়, কাটে, বাট এই চরিত্রটাই হচ্ছে ওর জন্য রয়েছে, কিন্তু নিজের ফিলিংসটা কখনো ওকে বোঝাতে পারে না। এবার যখন ঋত্বিক নিজের ফিলিংসটা বুঝতে পারে তখন একটা দেরি হয়ে যায়, ততক্ষণে হিয়ার ক্যারেক্টারের জীবনে সৌম্যর এন্ট্রি হয়ে গেছে। এবার আলটিমেটলি এদের ক্লোজারটা কী হবে সম্পর্কের, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি আসি, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে ঋত্বিক এবং সৌম্যর পারফরমেন্স ভালো। আমি এটা বারবার করেই বলি, সৌম্য খুব ভালো একজন অ্যাক্টর, আর পারফরমেন্সে একটা অনেস্টি থাকে। এবং সে এখানেও ক্যারেক্টারটা যে খুব ভালো করে লেখা হয়েছে এমনটা নয়, বাট সে এতটাই জীবন্ত করে যে সেটা দেখতে ভালো লাগে, তার ক্যারেক্টারটা তোমাদের ভালো লাগবে। শেষের মনোলগটাও কিন্তু খুব ইমপ্রেসিভ। তো সে ভালো পারফরমেন্স দিয়েছে, তা কমেডিতে হোক, তা চাউনিতে হোক, ক্যারেক্টারটার নেচার যেরকম, পারফরমেন্স ভালো। ঋত্বিক ভৌমিককে দেখতেও ভালো লেগেছে, তাকে যেরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, তার চরিত্রটা একটু বেটার লেখা হয়েছে। সেও নিজের পারফরমেন্স খুব ভালো দিয়েছে। একটা মিররের সাথে কনভারসেশন রয়েছে, ওই পয়েন্টটা দেখো, ইমোশনাল জায়গায় সে ভালো, তার পারফরমেন্স বেটার। এছাড়া ছবিতে আমি আর কারো পারফরমেন্সকেই প্রেস করতে পারছি না। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির লুক অ্যান্ড ফিল। রাহুল মুখার্জির ছবিতে একটা চকচকে একটা গ্লসি ফিল থাকে, সেটা এই ছবিতেও রয়েছে। ছবিতে মধুরা পলিত খুব ভালো ছবিটা শ্যুট করেছে, তার সাথে রাহুল মুখার্জির যতগুলো কোলাবোরেশন, ছবিগুলো শ্যুট ভালো হয়। এই ছবিটারও শ্যুট ভালো হয়েছে। তো মোটামুটি ছবির যেরকম ধরনের ট্রানজেকশনস ব্যবহার করা হয়েছে গোটা ছবি জুড়ে, যে একটা জেনজি অ্যাপ্রোচ রাখা হয়েছে, সেটা কিন্তু বেটার। এই ছবির মিউজিক ভালো। ছবির শেষ ভাগে যখন মন মানে না গানটা আসে, এবং গোটা ছবিতেই গান দিয়ে যে সিকোয়েন্সগুলো বার করতে গেছে সেগুলো বেটার ওয়ার্ক করেছে। আর গোটা ছবিতে না, ধরো কমেডি বলি, প্রথমার্ধে কিছু কমেডির পোর্শন রয়েছে, কিছু ব্যান্টার রয়েছে, ইমোশনালও কিছু পার্টিকুলার পয়েন্টস যেগুলো পার্ট অ্যান্ড পিসেসে ওয়ার্ক করে। ধরো ফার্স্ট হাফে 2-3 জায়গায় একটু ওয়ার্ক করলো, সেকেন্ড হাফেও সেরকম 2-3 জায়গায় ওয়ার্ক করে। কিন্তু এই ছবিটা যতটা ইমোশনালি অ্যাট্রাক্ট করতে পারতো সেটা করতে পারে না, তার কারণ সেটা মেনটেন নয়। কিন্তু কিছু কিছু পোর্শনে সেই মোমেন্টসগুলো ওয়ার্ক করছে, ছবিটা শেষ দিকে একটু বেটার হয়। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির যে মোটিভ, ছবির যে গল্প, সেটা না খুব কনফিউশনে ভোগে। এই কথাটা আমি কেন বললাম, ছবিটা প্রথমে যখন তুমি দেখবে তোমার মনে হবে এই ছবিটা কুচকুচোতার মতো হচ্ছে। তারপর সেকেন্ড হাফে তোমার মনে হবে এটা তো হাম দিল দে চুকে সনমের দিকে যাচ্ছে। তারপর তোমার মনে হবে না, এটা হামটি শর্মাকে তুলে নিয়ে। এই যে বিভিন্ন ছবির থেকে একটা ইনফ্লুয়েন্স হওয়া, এটা ছবিতে একদম পরিষ্কার, একদম স্পষ্ট। এবার তাতে সমস্যা নেই, তার কারণ যদি ছবিটা ভালো হয়ে যায়, ছবির যদি একটা নিজস্ব বক্তব্য থাকে, কিন্তু সেটাও না এই ছবিতে নেই, বক্তব্যটা নেই। ছবিতে ধরো খরাজ মুখার্জি যেখানে বাবার ক্যারেক্টার, এখানে হিয়া তার মেয়ে। এবার বাবা মেয়ের মধ্যে একটা সিন রয়েছে যেখানে হচ্ছে একটা কাচের গ্লাস বাবা ভাঙছে। এবার ওই যে বাবা মেয়ের বিভেদটা, সমস্যাটা, সেটা তুমি একটা সিনে দেখলে, পরের সিনটাই এত অদ্ভুতভাবে ছবিতে এডিট করে ঢোকানো হয়েছে, তোমার মনে হবে আগের সিনটার কী ইম্প্যাক্ট। এবার গোটা ছবিতে সেকেন্ড হাফে এরকম করে একটা ঝপ করে সিন আসছে যেখানে বাবা মেয়ের মারাত্মক দূরত্ব, পরের সিনটাই কোথায় আসছে, কেন আসছে, কোনো লজিক নেই। এবার গোটা ছবির ক্ষেত্রে এই জিনিসটা হয়েই যাচ্ছে, একটা হাই সিন, তার পরের সিনটাই কেন কীভাবে প্লেস হচ্ছে বোধগম্য হচ্ছে না। এটা ছবির জুড়ে রয়েছে, এবং তখনই ক্যারেক্টারের মোটিভটা বদলে যাচ্ছে। ছবিতে হিয়ার ক্যারেক্টারের নিজের একটা ডান্সের প্রতি তার ভালোবাসা রয়েছে, একইভাবে তার মায়ের একটা অ্যাঙ্গেল রয়েছে। এবার সেটা ছবিতে এতটাই আনওয়ান্টেড যে বাবার সাথে মেয়ের একটা দূরত্ব রাখবো বলে সেটা ঢোকানো হয়েছে, সেটা কিছু সার্ভ করছে না, সেটা একেবারেই জাস্টিফাইড নয়। এখানে একইভাবে হচ্ছে ঋত্বিক ভৌমিক, তার এই যে পাস্ট রিলেশনশিপ,
এবং একজনের ভালো লাগা সেটা যেরকমভাবে আসলো, সেখানে জ্যোতিষী এসে প্রোগ্রেসিভ কিনা না তারা ব্যাকডেটেড এই বিষয়টাকে ঢোকানো হলো, সেটা আলটিমেটলি যে জায়গায় পৌঁছালো তোমার সেটাও না কনভিনসিং মনে হবে না। এরকম ধরনের ছবির ক্ষেত্রে কী হয়, ধরো একটা ইমোশনাল সিন হচ্ছে বা একটা কনফেশন হচ্ছে, তাহলে কি ওই জিনিসটা ওয়ার্ক করবে, ইমোশনালি ওটা আমার সাথে অ্যাটাচ হবে, আমি আমার রিলেশনশিপ বা আমি রিলেশনশিপে না গেলেও ওই প্রেমটা ফিল করতে পারবো। এখানে তুমি বিষয়টা একেবারেই ফিল করতে পারবে না। মানে আমার এটা মনে হচ্ছিল হয়তো এই ছবির যে ল্যাঙ্গুয়েজটা, ছবিটা এতটাই জেনজি যে আমি বুঝতেই পারছি না ভাই। তো গোটা ছবির মধ্যে যে ইমোশনাল এদের মধ্যে যে ডিসব্যালেন্সটা হচ্ছে ওটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, আমি ওই ইমোশনটা ফিলই করতে পারছি না। হিয়া চ্যাটার্জির পারফরমেন্স, তাকে মানে অনেক অনেক ইমপ্রুভ করতে হবে। একদিকে ঋত্বিক ভৌমিক রয়েছে, একদিকে সৌম্য রয়েছে এবং দুজনেই খুব ভালো পারফর্মার। সেই প্রত্যেকটা জায়গায় এর পারফরমেন্সটা যে খারাপ সেটা বোঝা যাচ্ছে এবং সেখানে কেমিস্ট্রি বিন্দু মাত্র ওয়ার্ক করছে না। ফলে ওই সিকোয়েন্সগুলো যখন কনভারসেশন রয়েছে, তুমি কার প্রতি সিম্প্যাথি দেবে? মানে আমাদের কুচকুচোতায় কাজ করে, আমাদের ওপর ওয়ার্ক করে এত বছর পরেও, তার কারণ হচ্ছে কাজলের পারফরমেন্সটা এই ছবির ক্ষেত্রে সেই জিনিসটা একেবারেই ওয়ার্ক করে না। ধরো বাবার একটা মেয়ের থেকে কোনো কিছু লুকানো আছে, ঠিক আছে, এবার সেটা চূড়ান্ত একটা পর্যায়ে কখন উঠবে, যদি সেটা এমন কিছু অজানা তথ্য দেয় যেটা মেয়েকে একদম নাড়িয়ে দিল, বাবার প্রতি একদম আলাদাই একটা রেসপেক্ট, তার প্রতি একটা আলাদাই দৃষ্টিভঙ্গি শিফট করলো, যেটা কোন ছবিতে হয়, ধরো গেহরাইয়াতে হলো। এবার তখন থেকে ওই ক্যারেক্টারের মধ্যে একটা বদল আসবে, একটা চেঞ্জ আসবে। এই ছবির ক্ষেত্রটা হয় না। এবার আমি যে বললাম বিভিন্ন সময় ছবির মোটিভ চেঞ্জ হতে হতে যাচ্ছে, ছবিতে সৌম্যর ক্যারেক্টারের আর্ক একরকম, ঋত্বিকের আর্ক একরকম, খুব ভালো কথা। সেখানে দুটো ক্যারেক্টারের মধ্যে কখনো কনফেশন হয়নি। সেখানে এবার এই যে ছবির ক্লাইম্যাক্স আসার আগে প্রি ক্লাইম্যাক্সে একটা চিরকুটে জোন ঢুকছে, এটাও ট্রাই করবো, ওটাও ট্রাই করবো, সেটাও ট্রাই করবো, ওটাও ট্রাই করবো, এরকম প্রচুর দিক আসছে। এবার ওই যে কমেডিটা, ওই কমেডিটা কিন্তু তোমার খারাপ লাগবে না, কিন্তু ওটার ফলে যে জিনিসটা ঘটলো সেটা একেবারেই কনভিন্সিং নয়। এবার এই বিষয়টা ওয়ার্ক না করার মূল কারণ হচ্ছে ফিমেল যে ক্যারেক্টারটা, তাকে যে কনফিউজ, তার যে ফিলিংস সে বুঝতে পারছে না রণর ক্ষেত্রে, এই জায়গাটা তো প্রপারলি এস্টাবলিশ করতে হবে। মানে ওই জিনিসটাকে এস্টাবলিশ তো করতেই পারছে না, তাহলে ওর এই বন্ধুর কথায় রাজি হলো কেন? এবার যখন রাজি হলো, পরের মুহূর্তেই চরিত্রটার এমন শিফট দেখাচ্ছে, তোমার মনে হবে ভাই এটা মেয়েটার কনফিউশন না, এটা ছবির স্ক্রিন প্লের কনফিউশন। তখন ছবিটা খুব অদ্ভুত হয়ে যায়। রাহুল মুখার্জির ছবিতে সাপোর্টিং কাস্ট ভালো নেওয়াও হয়, তাদেরকে ভালো জায়গাও দেওয়া হয়। এখানে বিষয়টা এমন হয়েছে যে ওভারল্যাপিং হচ্ছে, যেরকম ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবির ক্ষেত্রে ওই একই জিনিস হয়েছিল সাপোর্টিং কাস্ট নিয়ে, এখানেও ঠিক তাই হয়েছে। আর এই যে ছবির মধ্যে এত কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে নেওয়া, তাতে পার্টিকুলার আমার সমস্যা নেই, কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো পারফর্মার হতেই পারে, তাদের দরকারে নেওয়া। এই ছবির ক্ষেত্রে যাদেরকে নেওয়া হয়েছে খুব বেশি যে প্রয়োজন ছিল এমনটা নয়, বরঞ্চ পারফরমেন্সের যে দুর্বলতা সেটা স্ক্রিনে ভিজিবল। আলটিমেট এই ছবির রান টাইম, ছবিটা 2 ঘন্টা 50 মিনিটের, প্রায় 3 ঘন্টার ছবি। ছবির যে রানিং লেন্থ সেটা ভীষণভাবে ফিল হয়। ছবিতে একটা কেমিও রয়েছে রুক্মিণী মৈত্রর, যেটা আমরা ট্রেলারে দেখে নিয়েছি। প্রপারলি ব্যবহার তো করতে হবে, নাহলে এটা ওয়ার্ক করবে কেন? সেখানে তুমি আগের ছবির যতই ক্রস ওভার দাও, সেটা এখানে রাখা হয়েছে, ব্যবহার করা হয়েছে, কিন্তু জিনিসটা পুরো ফ্ল্যাট। আর এরকম ধরনের ছবির ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে বন্ধুত্ব বা হার্ট ব্রেকিং মোমেন্ট, সেটা যখন পিক জায়গায় থাকে সেটাকে একটু স্পেস দেওয়া, সেটাকে একটু ছাড়া, এবং ওই মোমেন্টটাই অডিয়েন্স মনে রাখবে, ওটাই হয়তো কোথাও না কোথাও রিলসে ভাইরাল হবে। কিন্তু ওই জায়গাটাকে একেবারেই স্পেস না দেওয়া এবং ওই মোমেন্টটা একেবারেই ওয়ার্ক না করা, এই ছবির ক্ষেত্রে ঘটেছে। তো ওভারঅল মন মানে না ছবিটা আমার জন্য সেরকম ওয়ার্ক করেনি। ছবিতে দুজনের অনেস্ট পারফরমেন্স রয়েছে, কিছু পার্টিকুলার পার্ট অ্যান্ড পিসেস জিনিসটা একটু বেটার হয়, মিউজিকও ঠিকঠাক, ছবির লুক অ্যান্ড ফিল ভালো, প্রোডাকশন হাউস থেকে পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু জিনিসটা মানে কোথাও একটা গিয়ে অনেক ছবির থেকে ম্যাশ আপ হয়ে থেকে গেছে, সেটা আলটিমেটলি ইম্প্যাক্ট কিছু ফেলতে পারেনি। এই ছিল আমার ওপিনিয়ন, যা ভালো লাগা খারাপ লাগা আমি বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।